মুসলমান কাকে বলে আমরা এগুলোই তো জানলাম না। মুসলমান কি জিনিস আমরা এটাই জানলাম না। ভাবলাম জুম্মার দিন মিস কল মারতে যাই, এরিটা মুসলমান। হয়তো ঈদ কুরবানির দিন দুদিন নামাজ পড়ি, হয়তো এটাই মুসলমান। আমরা এটাই ভেবে নিয়েছি যে মুসলমান হয়তো এদেরকেই বলে। হ্যাঁ, হয়তো কেউ বড়ে মিয়া খায়, হাম্বা হাম্বা, ভাবছে ওইটা যারা খায় তারাই হয় মুসলমান। হ্যাঁ, আসলে তা নয় বাবজি। মুসলমান এদেরকে শুধু নামধারী যে কোনো জিনিস করলে পরে এটাকেই মুসলমান বলা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে মুসলমানিত্ব না থাকবে আপনি মুসলমান হতে পারবেন না। এটা বাপদাদার রাজনীতির গদি নয় যে বাবা ছিল রাজা বলে এখন ছেলে গদিতে বসলো, ছেলে হবে রাজা। হ্যাঁ, তো তেমনি মুসলমান ঘরে জন্ম হয়েছে, বাবা হয়েছিল মুসলমান, কিন্তু আপনি মুসলমানের ছেলে বলে আপনিও ভাবছেন তাহলে আমারও ইমান ঠিক আছে, আমিও মুসলমান, কিন্তু তলে তলে তলিয়ে দেখুন এমন এমন কাজ করে যা কাফেরের থেকে খারাপ। বড় দুঃখ লাগে, আফসোস লাগে, এমন এমন মুসলমান আছে বুঝলেন, এমন কর্মকাণ্ডগুলো করে বসে। আল্লাহ এদেরকে হেদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মুসলমান কেমন চিন্তা করুন, প্রকৃত মুসলমান যে হবে কখনো অন্যায় করতে পারবে না। প্রকৃত মুসলমান যে হবে কখনো ব্যভিচারী করতে পারবে না। প্রকৃত মুসলমান যে হবে কখনো জেনা করতে পারবে না। প্রকৃত মুসলমান যে হবে সে অন্যায় কাজ করতে পারবে না। প্রকৃত মুসলমান যে হবে তার দ্বারাই অন্য প্রাণী কোনোদিন আঘাত পেতে পারে না। প্রকৃত মুসলমান যে হবে তার দ্বারাই জুলুম হবে না। প্রকৃত মুসলমান যে হবে তার দ্বারা অত্যাচার হবে না। প্রকৃত মুসলমান যে হবে তার দ্বারাই কোন রকম খারাপ নোংরা কাজ হবে না। প্রকৃত মুসলমান হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরেজগার মুত্তাকিন হবে। বুঝলেন, পরেজগার মুত্তাকিন হবেন কেমন করে? ফামান তাবিয়া হুদায়াম, যারা হেদায়াতের মধ্যে থাকবে, ওই মুসলমান যে হবে হেদায়াতের মধ্যে থাকবে। ধন দৌলত টাকা পয়সা নিয়ে ভাবছে লাভবান হয়ে যাব, একে লাভবান বলে না। যারা হেদায়াতের মধ্যে থাকলো তারাই লাভবান হয়ে গেল। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা হেদায়াতের মধ্যে থাকলো তাদের ইহ জগতে না পর জগতে কোথাও ভয় নেই। আমি আল্লাহ তার জিম্মা নিয়ে নিব।